গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা লাইফস্টাইল। তোমাদের সকলকে স্বাগত। আজ আমি রাতে পাস্তা রান্না করেছিলাম, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর গাইস, আগের দিন আমি আমার বাবাকে বাড়িতে নিয়ে এসেছি, বাবা এখন একটু ভালো আছে। তো চলো দেখে নেওয়া যাক আমি পাস্তা কীভাবে করেছি। আর হ্যাঁ, যেহেতু আমার রান্নাঘরে লাইট ছিল না, লাইট ছিল, ওটা খারাপ হয়ে গেছে, তো একটু অন্ধকার হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি চায়ের জন্য বাবাকে চা দেবো বলে আমি এখানে চাটা দিয়ে দিয়েছি। এখানে আমি চায়ের মধ্যে আদা দেবো, তো আমি এখানে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। আর আমি এখানে আদাটা থেতো করে নিয়েছি। তো দেখো গাইস, যখন আমার জলটা একটু ফুটে এসছে তখন আমি আদাটা দিয়ে দিয়েছি। তো তখন আমি আদাটা ভালো করে আমি থেতো করে, দেখো যে আদাটা থেতো করছি। তো আমি দেখো আদাটা থেতো করে আমি এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর গাইস দেখো, এখানে আমি ডিম, পাস্তা আর গিয়ে সস নিয়ে এসেছি। তারপরে আমি এখানে জলটা যখন হয়ে গেছে তখন আমি এটাতে চিনি আর গিয়ে চা পাতা দিয়ে দিয়েছি, চা দিয়ে দিয়েছি। তারপরে দেখো গাইস, এখানে আমার চা করা হয়ে গেছে। এখানে আমার 1 কাপ আর বাবার 1 কাপ আছে। তো চাটা তোমাদের কেমন হলো অবশ্যই আমাকে বলবে। আর দেখো, আমি রান্নাঘরে খুবই ঘামে গিয়েছিলাম। আর এখানে যেহেতু আমাদের রান্নাঘরে লাইটটা ছিল, বাট লাইটটা খারাপ হয়ে গেছে, তো বাবা আবার ঠিক করে দিয়েছিল সেদিন রাতেই। তো তারপরে দেখো, এখানে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করার পরে পাস্তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে আমি পাস্তাটা সেদ্ধ করব। তারপর আমি পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে, পাস্তাটা যখন সেদ্ধ করা হয় তখন দেখো এখানে আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। তারপরে দেখো, এখানে আমি চা খাচ্ছিলাম। তো দেখো গাইস, প্রচুর গরম ছিল, রান্নাঘরটা প্রচুর গরম। তো তারপরে গাইস, আমি একটা কথাই বলবো, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে। তো দেখো, তারপর আমি এটাতে পাস্তাগুলো আমি ছেঁকে নেব, ধুয়ে নেব ভালো করে পাস্তাগুলো। তারপরে পাস্তাগুলো আবার আরেকবার আমি নাড়িয়ে দেখছিলাম যে হয়েছে কি না, পাস্তাটা হয়েছে কি না, ঠিকঠাক মতো সেদ্ধটা হয়েছে কি না। তো তারপরে আমি যখন পাস্তাটা সেদ্ধ হয়, তো আমি পাস্তাটাকে নামিয়ে নিয়েছি। দেখো গাইস, সেখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এখন একটু অন্ধকার হচ্ছিলো, তো তারপরে এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো, তোমাদেরকে আমি রেসিপি আমি শুধু করেছি বলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে দেখো গাইস, এখানে আমি তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা লঙ্কাটা তো যখন কড়াইটা গরম হয়ে গেছে, তো তার মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর লঙ্কা যখন ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি তার মধ্যে মায়ের জন্য আগে আমি মায়ের জন্য করে নিয়েছিলাম, যেহেতু মা ডিম খানা, তাই আমি। তো দেখো গাইস, এখানে আমাদেরটার জন্য এখানে ডিম করে নিয়েছি। তো গাইস, আমি আবারও বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তারপরে প্রচুর ঘামিয়ে গিয়েছিলাম। তো তারপর দেখো, এখানে মায়ের জন্য আলাদা করে ভেজে নিয়েছি, আর এখানে তারপরে আমাদেরটা বসিয়ে দিয়েছি, মা যেহেতু ডিম খায়, তার মার জন্য আমি আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমাদেরটা করছি বসিয়ে দিয়েছি আমাদেরটা। দেখো প্রায় হয়ে এসছে। আমি যেহেতু ভালো মতো করতে পারি না, তাই এটা বেশি একটা হয়নি ভালো, খেতে মোটামুটি ভালোই হয়েছিল, বাট কালারটা ঠিক মতো আসেনি। তবে দেখো, আমি এখানে ঠিক মতো নামিয়ে নিয়েছি। তারপর দেখো গাইস, কি ঘামিয়ে গেছি। তো দেখো গাইস, এখানে পেঁয়াজ দিলে বেশি টেস্ট লাগে। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টেই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো গাইস, সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তখন তোমরা সুস্থ ভালো থাকবে, যেখানেই থাকো। তো টাটা।